কবরের প্রথম ঘন্টায় আমি বুঝাই দেব আমি মালিক কেমন। কাল্লা সাউফা তা'লামুন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে দুনিয়ায় ডুবে থাকতে থাকতে আমি আল্লাহকে আখিরাতকে ভুলতে ভুলতে দুনিয়া বাড়ানোর নেশা প্রতিযোগিতা বেঈমান তোরে গাফেল বানায় দিল। এরই মধ্যে একদিন তুই কবরে পৌঁছে গেলা। এই কবরে আসলেই তুমি বুঝতে পারবা আমার নাফরমানির শাস্তি কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর নাফরমানকে একটা চাপ দিবে, একটি চাপে ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে, এভাবে আইসা আটকায় যাবে। হাত্তা তাখতালিফা আদলাউহু, নবীজি বলেন ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম পাশের গুলো ডান পাশে, এইভাবে আঙ্গুল যেভাবে ঢোকে এইভাবে হাড্ডি একটার একটার ভিতরে ঢুকে যাবে। কি মনে করছো দোস্ত, আমার বন্ধু, আমার এটা নিশ্চিত আল্লাহর কথা মিথ্যা হয় না। ১৫০০ বছরে এই কোরআনের প্রতি অক্ষর নিয়া আপনজন দুশ্মন, ইমানদার নাফরমান বেঈমান, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ বুদ্ধিজীবী গবেষক পণ্ডিত দার্শনিক বিজ্ঞানী সবাই কাফের বেঈমানরাও যুগে যুগে এই কোরআনের প্রতিটা অক্ষর নিয়ে পরীক্ষা করছে, পর্যালোচনা করছে, বিশ্লেষণ করছে, কিন্তু একটি নোক্তা অক্ষর ভুল, মিথ্যা, অসত্য, অযৌক্তিক, অবাস্তব, অপ্রাসঙ্গিক আজকের এই মিনিটে প্রমাণ করতে পারে না। যদি সন্দিহান হইতো তত প্রমাণ হয়ে যাইত যে এই সমস্ত তথ্য উপাত্তের আলোকে প্রমাণিত হলো কোরআনের এই আয়াতটি ভুল। সেটা কোনটা? এমন হইছে? কথা বলে না কেন? বলো জেনারেল শিক্ষিত ছেলেরা, তোমরা বলো ভাইয়া, পদার্থবিজ্ঞান জীববিজ্ঞানের কোন তথ্যের আলোকে কোরআনের কোন তথ্য ভুল? রসায়ন বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান সহ যাবতীয় বিজ্ঞানের কোন সূত্র মতে কোরআনের কোন শব্দ ভুল হয়েছে, কোন তথ্য ভুল হয়েছে? হয়েছে বাবা। তো তাইলে কবর ভুল হবে কেন? আখিরাত ভুল হবে কেন? জান্নাত ভুল হবে কেন? হাসরের মাঠ ভুল হবে কেন? ইসরাফিলের ফু মিথ্যা হবে কেন? এই পৃথিবী যে ধ্বংস হবে এই কথা মিথ্যা হবে কেন? মিথ্যা হবে কেন? যদি মিথ্যা হতোই তো আল্লাহ তাআলার দুনিয়াবি কথাগুলো তো ভুল হইতো, সেগুলো তো ভুল হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ১৪৫০ বছরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে শুধু মুসলমানরাই গবেষণা করে নাকি? কাফের বেঈমান আমাদের চাইতে বেশি করে।